বোলপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যু। বোলপুর মহকুমা হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত এক শিশুর মৃত্যু হয়। বোলপুর মহকুমা হসপিটালে বারংবার একই ঘটনা ঘটে চলেছে কিনা ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি অভিযোগ এবং হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য কর্তব্যরত হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্ব্যবহারের জন্য হাসপাতালে নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগীর পরিবারের লোকজনেরা। সেই একই অভিযোগ, ডাক্তার ঠিকঠাক রোগীর চিকিৎসা করছেন না এবং নার্স ও হাসপাতালে কর্মীরা রোগী সহ পরিবার পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার। এর আগেও এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম, কিন্তু আজ ফের একই ঘটনা। রোগীর পরিবার পরিজনদের অভিযোগ, যথাযথ নার্স, ডাক্তার ও হাসপাতালে কর্মীদের উপযুক্ত শাস্তি চাই। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ প্রশাসন রোগী পরিবার পরিজন ও হাসপাতালে কর্মরতদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে। আমি সোমবার দিন নিয়েছি মেয়েটাকে, বললাম তো প্রথম থেকে। সোমবার দিন আমাদের প্রথম থেকে ডাক্তার দেখেন বাচ্চা লিয়া। ডাক্তার বলেছে যে পেশেন্ট। কোন ডাক্তারকে দেখিয়েছিলেন? আমরা মন্ডল বাবুকে দেখিয়েছিলাম ইলামবাজারে। আচ্ছা, মন্ডল বাবুকে দেখিয়ে মন্ডল বাবু বলে দিয়েছিল যে এমনি পেশেন্টের কিছু অসুবিধা নাই, সবই নর্মাল আছে, কিন্তু আপনাদের বাচ্চার গলাতে নাড় জড়ানো উচিত। বললে আমি বললাম মন্ডল বাবু তাহলে আমাদের একটা ডেট পেরেছে নিয়ে এসেছিলাম, তাহলে সোমবার দিন একটা ডেট আছে, কি করবো? বলছে ব্যথা থাকলেও নিয়ে আসবে, না থাকলেও নিয়ে আসবে। আমি বলছি যে বেশ ঠিক আছে, ব্যথা থাকলেও আনবো, না থাকলেও আনবো। বলছে হ্যাঁ। আমি ইলামবাজারে নিয়ে এলাম গাড়িটাকে। ইলামবাজার ওখানে ওরা দেখে ওরা এফআইআর করে দিল। এখানে যদি ভর্তি হতে কাগজ দিলাম দিদিমণি দিকে, দিদিমণিরা বলছে আরে বাবা ইলামবাজার থেকে খালি এফআইআর আর এফআইআর। এবার আমার মেয়েটা সেই সময় ব্যথাতে কথা বলছে না। এবার আমি যদি সাইডে কথা বলে দিচ্ছি, আপনি পেশেন্ট না ও পেশেন্ট, আপনি কিসের জন্য কথা বললেন? তাহলে যে পেশেন্ট হবে সে কি একা একা এসে ভর্তি হবে? কতদিনের বাচ্চা এটা? আমার মেয়ে আমার একবারে ম্যাচুরিটা হয়ে গেছে। আবার বারবার ওরা ডাক্তাররা এখানে যখন দেখাচ্ছে ওই ইয়ে করে কল দিয়ে মেশিন দিয়ে বাচ্চারা আওয়াজ শুনিচ্ছে মাকে, বাচ্চা ওকে। ওইখানে যখন রাত 11টার সময় লেবার রুমে দিই তখনও বাচ্চা ওকে। আমার মেয়ের ব্যথা কিন্তু কমেনি, ব্যথা ছুটে আমার মেয়েকে সিটে কেউ হাত দিয়েও দেখেনি, অপরন্ত আমাকেও থাকতে দেয়নি। না দেওয়ার পর আমি যখন ভোর 5টা বলে 11টায় ভর্তি করে, একরকম যদি একটা পেশেন্টের ব্যথা থাকে সেই পেশেন্টের অবস্থা কি হয় বলুন তো? এবারে আমার পেশেন্টটা বলছে মা আমাকে কি বাঁচাবি? আমি বলছি হ্যাঁ মা বাঁচাবো। তখন আমার বাড়ির লোক আসেনি কেউ, আমি মেয়ে মানুষ একটা, আমি এদিকে ছুটছি ওইদিকে ছুটছি। দেওয়ার পরে আমি বলছি যখন 5টা বেজে গেছে তখন আল্লাহ আমার কি বুদ্ধি দিল যে আমি তখন কিন্তু 6টার দিকে বলেছি। আপনারা কি বলছেন, অভিযোগ কার বিরুদ্ধে? আমার ওইখানে অভিযোগ আছে, আর এই যে বড় ডাক্তার বাবু আইছিল ওর জন্য অভিযোগ আছে। ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তো? হ্যাঁ। চিকিৎসার গাফিলতি? আপনারা কি বলেন চিকিৎসার গাফিলতি? হ্যাঁ হ্যাঁ, ওরাই মেরে দিল আমার বাচ্চাটাকে। আমার বাচ্চা মেয়েটাকে যদি একটু ব্যথা কমে না কোনো চেষ্টা করতো তাহলে তো আমার বাচ্চাটা মরতো না। আমি বলি রাত 11টায় ভর্তি করে যদি সকাল 5টা অব্দি একটা মেয়ে ছেলে ব্যথা পায় তার কি পেটে বাচ্চা ঠিক থাকবে? ওদের উপর ওকে সাপোর্টানোর লোক নাই, ওর পেশেন্টের লোক দিচ্ছে না। বলছে ওই আমার বাইরে বেশি কথা বলবে তো গেটের বাইরে দিয়ে আসবো। আপনারা অভিযোগ কার বিরুদ্ধে করছেন এখানে এই হসপিটালে? ডাক্তারের বিরুদ্ধে না কার বিরুদ্ধে করছেন? ডাক্তার বাবুর বিরুদ্ধেও আছে, আর ওই যে রুমে সিস্টার আছে ওদের বিরুদ্ধে আছে। ওদের বিরুদ্ধে? হ্যাঁ, দুজনের বিরুদ্ধে। কিন্তু ওই সিস্টারদের আর ওই যে ডাক্তার ছিল ওর জন্য আমার ওই বাচ্চাটা মারা গেছে। কিন্তু আমার বাচ্চা আমি একবারে কাগজ কলমে ওকে ছিল, আমার বাচ্চা 100% ওকে একবারে। আপনার নাম? আমার নাম কাকুরা বিবি। বাড়ি? সুগটানাপাড়া। সেটা কোথায়? সেটা এই যে আচ্ছা।